দক্ষিণ ২৪ পরগনা জেলার শামুকপোতায় সবুজের ভিড়ে সুন্দর ও সুচারুভাবে প্রায় ১২ একর জায়গা জুড়ে শ্রী দীনেশ রাওয়াতের হাত দিয়ে গড়ে উঠেছে গ্রিন মল। গ্রিন গুরু হিসেবে আখ্যা পেয়েছেন এই সবুজ দেশের কান্ডারি। দেশ বিদেশের কয়েক হাজার প্রকৃতির গাছ এখানে পাওয়া যায়। প্রকৃতি বন্ধু ট্রাস্টের মাধ্যমে আর্থ ডে উপলক্ষে তারা শুরু করলো প্রকৃতি বন্ধু মেম্বারশিপ ড্রাইভ। এখানে সবুজ ভূমিতে শান্তির অক্সিজেন খুঁজে পাওয়া যায়। আছে মা প্রকৃতি দেবীর মন্দির। এই গ্রিন মলে সবুজ বাগানের শুধু গাছ নয়, বাগানে ব্যবহৃত সকল সরঞ্জামও পাওয়া যায়। দীনেশ রাওয়াত প্রকৃতির ভারসাম্য রক্ষার লড়াইতে যেভাবে নিজেকে নিয়োজিত করে রেখেছে তা আগামী দিনে এক দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রকৃতির রং, রূপ, গন্ধ সবকিছুতেই তিনি সৃষ্টি করেছেন বেঁচে থাকার নতুন সবুজ অক্সিজেন, যা যে কোনো পরিবেশ প্রিয় মানুষের কাছে ভালো লাগবে। পাশাপাশি সাধারণ মানুষের কাছেও এক অনাবিল শান্তির সন্ধান দেবে। গ্রিন মল আমাদের আগামী দিনের বেঁচে থাকার রসদ, যা আমাদের সুন্দরভাবে বেঁচে থাকতে অনেক অনেক অক্সিজেন দেবে। প্রকৃতি বন্ধু একটা ট্রাস্ট আছে, যেটা নট ফর প্রফিট এনভায়রনমেন্টাল ট্রাস্ট আছে, আর এর থিম হচ্ছে টু ইন্সপায়ার পিপল টু লিভ ইন হারমোনি উইথ নেচার। কেন আমাদের আগামী টাইমে অনেক কঠিন দিনগুলো আসছে। এই যে গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে, আমরা ঠিক বুঝতে পারছি না যে আমরা কত দূর এসে গেছি আর কত দূর যাব। মানে আমরা ঠিক জানি না আজকে কত দূর আমরা এসে গেছি, আমরা জানি না। আমরা শুধু দেখি ঝড় হচ্ছে, ক্লাউড বার্স্ট হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বন্যা হচ্ছে। এইগুলো তো জাস্ট সুপারফিশিয়াল। এর ভেতরে অনেক কিছু আছে। আমাদের সমুদ্রের ভেতরে কি হচ্ছে, পৃথিবীর ভেতরে কি হচ্ছে, কি করে প্লেটগুলো ড্যামেজ হচ্ছে, সমুদ্রের ভিতরে কি করে জীবাণুগুলো নষ্ট হচ্ছে, আর কি করে আমাদের কাল্টিভেটিং সিজনগুলো চেঞ্জ হচ্ছে। আর আস্তে আস্তে যে অবস্থা হবে, আমরা জল পাবো না, আমাদের ক্রপগুলো হবে না, আমরা ধানের ফসল কাটতে পারবো না। একদিনে হবে না, কিন্তু আস্তে 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 আমরা দেখতে পারবো 10, 15, 20 বছরে এটা হবে। মনে হচ্ছে 10, 15, 20 বছর অনেক আছে, কিন্তু 10 বছর 20 বছর আমাদের দেখতে দেখতে চলে আসবে। তো ওই যে কঠিন টাইম আসবে, তখন এইরকম অবস্থা হয়ে যাবে যে আমরা পাগলের মতন এদিক ওদিক বেড়াবো, কাপড় খুলে, যে আমাদের কিচ্ছু লাগবে না, বেঁচে থাকি সেটাই যথেষ্ট, আমাদের এই কসমেটিক্স লাগবে না, এই কমফর্ট লাগবে না, আমরা বেঁচে থাকি সেটাই আমাদের। জল পাওয়া দরকার, আমাদের ডাল, রুটি, চাল, ভাত পাওয়া দরকার। তো ওই যে স্টেজে আমরা আসবো, ওই স্টেজের জন্য আমাদের একটা টিম তৈরি করতে হবে। আর প্রকৃতি বন্ধুর ওই মিশন আছে যে আমরা একটা নেচার লাভার্স বা সেন্সিবল ওয়ার্ল্ড সিটিজেন একটা টিম তৈরি করি। কেন এটা কোনো লোকালাইজড এফার্ট নয়, এটা হচ্ছে এন্টায়ার ওয়ার্ল্ড ইজ এফেক্টেড, সারা পৃথিবী এতে এফেক্টেড আছে। তো এর যে মেম্বার হবে সে সারা পৃথিবী থেকে হবে, সে চায়না থেকেও হবে, দুশ্মন কান্ট্রি থেকেও হবে, ফ্রেন্ড কান্ট্রি থেকেও হবে, রাশিয়া থেকেও হবে, পোল্যান্ড থেকেও হবে, শ্রীলঙ্কা থেকেও হবে, বাংলাদেশ থেকেও হবে। তো দিস ইজ এ গ্লোবাল কল। আর এর মধ্যে আচ্ছা, ঠিক আছে। গ্রিন মলে এখানে টোটাল দেশ বিদেশের বহু গাছ আছে, আমরা জানি। কত রকমের গাছ আছে এই প্ল্যানেট, কতগুলো আছে? আমাদের এখানে অল টুগেদার 2500 বেশি স্পেসিস আছে। আর আমাদের কাছে ইন্ডিয়ার পাম্পসের সব থেকে বড় স্টক আছে। আমি ইন্ডিয়াতে 100 বেশি পাম্প ইন্ট্রোডিউস করেছি। আর আমরা বোটানিক্যাল গার্ডেনের সঙ্গে টাই আপে থাকি। বোটানিক্যাল গার্ডেনকে টাইম টু টাইম আমরা অনেকগুলো প্লান্টস দিই, যেটা ওরা ওদের কালেকশনে নেই। তো গ্রিন মলের পশ্চিমবঙ্গে এবং কলকাতায় কতগুলো ব্রাঞ্চ আছে? না, আমাদের আর ব্রাঞ্চ নেই, সব আছে এখন আর কোনো কিচ্ছু নেই। কেন এটা সামলানো খুব মুশকিল, এটা খুব একটা টেকনিক্যাল এক্সপার্টিস লাগে, একটা টিম ওয়ার্ক লাগে। সেটা কি হয়, আমি গার্ডেনিংয়ের উপরে, ল্যান্ডস্কেপিংয়ের উপরে ক্লাসেস করাই,
তো আমার ক্লাসেসগুলো লোকেরা অনেক পছন্দ করে, আমার ভিডিও আছে, আমার বইগুলো আছে, আমার 4টে বই লেখা আছে হোম গার্ডেনিংয়ের উপরে। ফার্স্ট হচ্ছে সোয়ারিং হাইট, তারপরে হচ্ছে পাম্পস ফর ইন্ডিয়া, তারপরে হচ্ছে গ্রিন ইয়োর সারাউন্ডিংস, তারপরে হচ্ছে গ্রিন গুরুজ গার্ডেনিং গাইড। তো এইসব আছে, লোকেরা এর সব থেকে লাভ পায়। তো এই গ্রিন মলে আসতে গেলে লোকেরা যদি খোঁজ করে আসে কিভাবে আসবে, কোথায় লোকেশনটা একবার বলুন। লোকেশন হচ্ছে ঠাকুরপুকুর থেকে বাঁকড়াহাট রোড যাচ্ছে, তার নাম হচ্ছে ঠাকুরপুকুর বাঁকড়াহাট রোড। ওই বাঁকড়াহাট রোডেই আমাদের গ্রিন মল আছে। এটা ঠাকুরপুকুর থেকে এক্স্যাক্টলি 9 কিলোমিটার আছে। আর কেউ যদি গাড়ি করে আসে তাহলে জোকা থেকে প্রায় 7.5 কিলোমিটার আছে। স্টপেজটা কি? শামুকপ্রতা। আপনার নাম যদি নিয়ে থাকবেন। আমার নাম দিনেশ রাওয়াত। ইউ আর দ্য অনার। You can say founder. Yes, thank you. ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, দক্ষিণ 24 পরগনা।